1000 বছরও যদি বাঁচে মা সুইলা আন জামবি 1000 বছরের গুনার হিসাব হবে না। 2 কালিমা মাঝখানে করে তারে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। ও মুসলমান, আরেকটু বড় হয়েছে, রসুলের দুরূদ শিখাই দেন সাল্লাল্লাহ। রসুলের সব থেকে ছোট দুরূদ হাদিসে আসছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে ব্যক্তি নবীর শানে একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত পাঠান। এ ছেলেটা নিষ্পাপ, সে যদি বারবার এই সাল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে, প্রত্যেকবার যদি আল্লাহর 10টা করে রহমত তার উপরে পড়ে, এই ছেলেটা সহজে খারাপ হইব। আর কিছুদিন গেছে ছেলেটারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু এতটুকু শব্দ শিখাই দেন। হাদিস শরীফের মধ্যে আছে, আতা আবা সাবঈনা কাতিবান আলফা সাবাহিন। এই ছেলের আব্বা আম্মার জন্য 70 জন ফেরেশতা 1000 সকাল পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। ও মুসলমান, এই দোয়া দরুদগুলি মূলের ভিতরে ঈমান শিখাই দেন। মোট কথা মুসলমান, ছেলে মেয়েকে লালন পালন করবেন। আপনি একজন মুসলমান, আল্লাহর বান্দা, আপনার দায়িত্ব আছে অন্তরে ঈমানের দরদ নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করেন। আপনার অন্তরের দরদে আপনার ছেলেদের অন্তরের মধ্যে এক ঈমানি আগুন লাগাই দিব, যে আগুন দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান নিবাইতে পারতো না, ঠিক না? মুসলমান, দরদ নিয়ে কাজ করেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, জিস কলব কি আহুনে দিল ফুক দিয়ে লাখো উস কলব মে আল্লাহ কি আগ বড়ি হোগি। যে অন্তরের ঈমানের আগুন হাজারো মানুষের আগুনের মধ্যে, হাজারো মানুষের অন্তরে আগুন জ্বালাই দিতে পারে। ও মুসলমান, তার একটা মিসাল দেখেন। তাসলিমা নাসরিন একজন মুসলমানের মেয়ে, আল্লামা ডক্টর ইকবাল একজন মুসলমানের ছেলে। দুজনই ইংল্যান্ড লেখাপড়া করেছে। একজন ইংল্যান্ড গিয়ে লেখাপড়া করে আইসা কয় আল্লাহ বলতে কিছু নাই, আর হুজুররা এমন কিলান কিলাইছে বোরখা পয়রা ভারত গেছে, আজ পর্যন্ত ফিরে আসতে পারে নাই, ঠিক না? আরেকজন যখন বাড়িতে আসছে পাকিস্তান, দুনিয়ার সব আলেম ওলামা তার নামের সাথে আল্লামা লাগাইলো। একজন আল্লামা ডক্টর ইকবাল হয়ে গেল, আরেকজন নাস্তিক তাসলিমা নাসরিন হলো। কারণ কি? কারণ হচ্ছে একটা ছোট ঘটনা হইলে আপনারা কথাটা বুঝবেন। আল্লামা ডক্টর ইকবাল যখন ইংল্যান্ড যাবেন ডক্টরেট অর্জন করতে, বাপ শুনে একটু নারাজ। আল্লামা ডক্টর ইকবাল জিজ্ঞেস করলেন, আব্বা আপনি কি নারাজ নাকি? কয় না, তুমি বিদেশ যাইবে, নারাজ কেমন? যখন আল্লামা ডক্টর ইকবাল এয়ারপোর্টে চলে যাবেন, বাপ ধরে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। আল্লামা ডক্টর ইকবাল কয়, আব্বা এখনো যদি তুমি নারাজ থাকো আমি বিদেশ পড়তে যাইতাম না, আমার যতটুকু পড়ছি এতটুকু দিয়ে আমি চাকরি করতে পারবো। বাপ বলল, নারাজ না, তাহলে কান্দ যে? কয় কান্নার কারণ হয়েছে এতদিন পর্যন্ত তুই মুসলমানদের পরিবেশে ছিলি, বন্ধু বান্ধব মুসলমান ছিল, যেখানে আজান হইতো এখানে মসজিদ পাইতি। এমন এক পরিবেশে যাইতেছ, না আছে সেখানে মসজিদ, না আছে কোনো মুসলমান বন্ধু, না আছে তোদের মুসলমানদের মতো এমন পরিবেশ। আমার তো ভয় হয় সে পরিবেশে গিয়া তুই কোনো ইমানও বিক্রি করে লাস নাকি। দেখেন বাবার অন্তরের দরদ। আল্লামা ডক্টর ইকবাল সেখানে 4 বছর লেখাপড়া করছে, করে যখন বাড়িতে আসছে বাবার সাথে জড়ায় ধরছে, ধরে বলতেছে, বাবা তোমার আমানত যেমন গিয়েছিল হুবহুব এমন ফিরে আসছে। 4 বছরে নামাজ কাজা তো দূরের কথা, তোমার এই সন্তান 4 বছরে কোনোদিন তাহাজ্জুদ নামাজও কাজা করে না। মুসলমান, বাবার অন্তরের দরদ, বাবার দরদ থাকা চাই। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনার নামাজের মুসল্লাটা সবসময় সামনের দিক দিয়ে পরিমাণ জায়গা ভিজা থাকতো। মেহমান আসলে জিজ্ঞেস করতো যে তোমাদের বাচ্চারা মুসল্লায় পেশাব করে দেয়, মুসল্লা দো না? তো ওনার আহলিয়া বলতো যে আমার বাচ্চারা না, বরঞ্চ আমার স্বামী যে উম্মতের দরদ নিয়ে সারা রাত কান্দে, এ চোখের পানি এগুলি। ও মুসলমান, এই অন্তরের দরদ থেকে এমন এক আন্দোলন তৈরি করলেন, পুরা পৃথিবীর মধ্যে আজকে তাবলিগ জামাত চলতেছে না? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ইংরেজদের দখলে হিন্দুস্তান, ওনার বড় মেয়ের বিবাহ ঠিক করছে, তো ওনাকে চিঠি পাঠাইছে যে আপনারে ছাড়া তো আমরা অনুষ্ঠান করতে পারি না, আপনি যেদিন আসবেন সেদিন অনুষ্ঠান, আমরা বিবাহ ঠিক করে রাখছি। এই চিঠির উল্টা পিঠে তিনি একটা কবিতা লিখে দিয়েছেন।
কবিতাটা কি? দর মজলিসে খুদ যায় মদে হামচু মনেরা, দর মজলিসে খুদ যায় মদে হামচু মনেরা, আফসুরদা দিল আফসুরদা কুনাদ আঞ্জুমনেরা। তিনি লিখছেন, আমার মতো বাঙ্গা অন্তরলাকে তোমাদের আনন্দের মজলিসে আমাকে দাওয়াত দিও না, কারণ আমার বাঙ্গা অন্তরে তোমাদের অন্তরও ভাঙ্গা দিব। যেখানের মধ্যে 14,000 আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, যেখানে প্রত্যেক দিন দিল্লির জামে মসজিদের সামনে 40 জন করে আলেম ওলামাকে এরকম উলঙ্গ করে জীবন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, 1,50,000 কোরআনের কপিকে যেখানে আগুন লাগায় বর্ষ করে দিয়েছে, আমি এরকম ভাবে আমি এখানে আনন্দ করতে পারি না। আমার এই বাংলা অন্তরে তোমাদের বিবাহের অনুষ্ঠানও ভাঙ্গিয়ে দিব, এর থেকে ভালো আমার সারাই তোমরা বিয়ের অনুষ্ঠান করে নাও। এই দরদে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাত্র 10 বছরের মধ্যে 2 লক্ষ ইংরেজ পালাতে বাধ্য হয়েছে। আজ পৃথিবীর মধ্যে যেখানে ইসলামের বিজয় হয় সেখানে দেবন্দের আজকা ইসলামের পতাকা উড়ে। এর মানে হয়েছে মুসলমান একজনের দরদে একটা জাতিকে এরকম তাহরিক পয়দা করে দিতে পারে, একজনের দরদ ভরা একটা ভাষণে একটা দেশকে স্বাধীন করে দিতে পারে, একজনের দরদ ভরা একটা কথায় একটা জাতিকে যুদ্ধের ময়দানে ঠেলে দিতে পারে, ঠিক না? এজন্য মুসলমান দরদ বড় জিনিস। দরদ বড়ার কথা নিয়ে, দরদ নিয়ে সন্তানকে লালন পালন করেন। সন্তান ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, সন্তানকে এখন আর আপনি লালন পালন করার মতো, ইসলামী পদ্ধতিতে লালন পালন করার মতো সেই এরকম ভাবে পরিস্থিতি এখন নাই। কি করবেন? আল্লাহ সে পরিস্থিতিটা শিখাইছে, এখন আপনি কি করবেন? লোকমান আলাইহিস সালামের সূরাটা যে এসেছে, লোকমান আলাইহিস সালাম দরদ ভরা কণ্ঠে সন্তানদেরকে নিয়ে কিছু ওসিয়ত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত নবী রাসূল আগমন করেছেন, কোন নবীর নামে ভালো করে একটা সূরা নাই। 2-1 নামে আছে, কিন্তু এত নবীর নামে সূরা নাই। একজন ওলি ছিলেন, নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা অবতীর্ণ করলেন। তিনার হুবহুব কথাগুলিকে হুবহুব ভাবে কোরআন শরীফের মধ্যে এনেছেন। এর মানে মুসলমান লোকমান আলাইহিস সালাম সন্তানকে দরদ নিয়ে যে কথাগুলি বলছিলেন আল্লাহর কাছে এত ভালো লাগছে, কোরআন শরীফের মধ্যে এনেছেন। কিয়ামত পর্যন্ত মানুষেরা সন্তানকে কি আলোচনা করেছিলেন এটা জানতে পারবে, ঠিক কিনা? মুসলমান লোকমান আলাইহিস সালাম অত্যন্ত দরদ ভরা কণ্ঠে সন্তানকে নিয়ে কিছু ওসিয়ত করেছিলেন। এর মানে হইছে সন্তানকে নিয়ে বাপ দাদা কখনো কখনো সমাজের পরিবেশ নিয়ে, সমাজের মধ্যে যে গুনাহগুলি হইতেছে এগুলি থেকে কিভাবে বাঁচবে, কিভাবে ভালো পথে চলবে, কখনো কখনো ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে বসাইয়া নসিহত করা দরকার, ঠিক না? এটা খুব দরকার। এজন্য নূহ আলাইহিস সালামের ব্যাপারে আসছে, উনি সন্তানদেরকে নিয়ে নসিহত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামদেরকে নিয়ে নসিহত করেছেন। এক এক নবীরা সন্তানকে নিয়ে নসিহত করেছেন। এর মানে মুসলমান আমাদেরও কখনো কখনো ছেলে মেয়েকে নিয়ে অমুকের ছেলেটা খুব নামি ডাকি, তো কেন তার প্রশংসাগুলি, তার গুণগুলি কি ছেলেদের সামনে তুলে ধরা। অমুকের ছেলেটা সমাজের সব মানুষ খালি তার বদনাম করে, কেন তার দোষগুলি কি সন্তানের সামনে তুলে ধরা, যাতে করে সন্তান ওই দোষগুলি থেকে বাঁচতে পারে, গুণগুলির উপরে চলতে পারে, ঠিক না? মুসলমান লোকমান আলাইহিস সালামের দরদ ভরা কণ্ঠে যেই আলোচনা এসেছে সন্তানকে নিয়ে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে এনেছেন। সাথে সাথে সূরার নামই লোকমান হয়ে গেছে। কোরআন শরীফে কোনো ঘটনা লাগাতার তাফসীল আর কোনো জায়গায় আনেন না, কিন্তু লোকমান আলাইহিস সালামের ঘটনাটা পুরা যেভাবে ওয়াজ করেছেন হুবহুব ওয়াজটাই আল্লাহ নকল করেছেন। কোরআন শরীফে সূরা ইউসুফ ছাড়া আর কোন দুনিয়ার ঘটনা লাগাতার এরকম নকল নাই। একমাত্র একটা ঘটনা নকল আছে, লোকমান আলাইহিস সালামের ওসিয়তের কথাটা, নসিহতের কথাটা আল্লাহ হুবহু নকল করে দিয়েছেন। এর মানে আল্লাহ বুঝাতে চাইলেন লোকমান আলাইহিস সালাম যে সন্তানদেরকে নিয়ে কখনো কখনো বসে আলোচনা করতেন, ও মুসলমান আমরাও সন্তানকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে কখনো কখনো সুন্দর সুন্দর আলোচনা করা দরকার, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম ওসিয়ত করতেছেন, ওয়াজ করতেছেন। ইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া
লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান 13 নম্বর আয়াত। আল্লাহ বুঝাইতেছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আমার সন্তানেরা খবরদার খবরদার, কশ্চিন কালেও তোমরা শিরিক করিও না। জানো পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপ, সবথেকে বড় জুলুম হইছে আল্লাহর সাথে শরীক করা। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুনিয়ার সব গুনার জন্য কোনো না কোনো ক্ষমার ব্যবস্থা আছে, একটা গুনার কোনো ক্ষমা নাই, এই গুনাহটা শিরিক গুনাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ দুনিয়ার যত অপরাধ আছে সব অপরাধের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন, কিন্তু একটা গুনাহ যদি তোমার থাকে, এই গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন হাদিসে কুদসি, আবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি আল্লাহ তুশরিকা বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। এরে বান্দা, তুই যদি দুনিয়ার জমিন পরিমাণ গুনাহ করে ফেলস, জমিনের ওজন যে পরিমাণ গুনাহ করে ফেলস, তোর মধ্যে শিরিক গুনাহ ছিল না, এই ওজন পরিমাণ মাগফিরাত লইয়া তোর সামনে আমি উপস্থিত হয়ে যাব। ইয়াবনা আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও, সুম্মা লাকিতানি আল্লাহ তুশরিকা বি শাইআন, এমন অবস্থায় আমার সামনে আসছো যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, এই ওজন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। এজন্য আমাদের নবী ও সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন, আমার সাহাবীরা, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এরে আমার সাহাবীরা, আল্লাহর সাথে কখনো শরীক করো না, যদিও তোমাকে জীবন্ত হত্যা করা হয়, যদিও তোমাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, শিরিক করবা না। লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে ওসিয়ত করতেছেন, এরে আমার ছেলেরা, খবরদার তোমরা কখনো আল্লাহর সাথে শরীক করো না। দ্বিতীয় নম্বরের নসিহত করতেছেন 16 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এরে আমার ছেলেরা, এরে আমার মেয়েরা, তোমরা যৌবনকালে গুনাহ করবা, এ কথা বলে যে বয়সে গুনাহ করে এটা চলবে না। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যদি একটা সরিষার দানা পরিমাণ গুনাহ করো, এই গুনাহটা 7 আসমানের উপরে বুরুজে মুসাইয়াদার ভিতরে লুকায় আছে, আল্লাহ সেখান থেকে কিয়ামতের দিন তুলে বের করে আনবেন। বান্দারে, এই অপরাধটা তুমি কেন করলা? একটা গুনাহ করেছো, 7 জমিনের নিচে, পাথরের নিচে, পাহাড়ের নিচে গিয়ে চাপা পড়ে আছে, কিয়ামতের উলট পালটে সেখান থেকে আল্লাহটা নিয়ে বের করে আনবেন। বান্দারে, কেন তুমি এই নাফরমানিটা করলা? কেন গুনাহ করলা? কি আশ্চর্য ধরনের আয়াতটা! ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হাববাতিন দানা, বীজ, খারদালিন মানে সরিষা, সরিষার দানা পরিমাণ যদি তুমি নাফরমানি করো, এই নাফরমানিটা যদি 7 জমিনের নিচে, পাথরের নিচে, পাহাড়ের নিচে চাপা পড়ে থাকে, সেখান থেকে আল্লাহ টানিয়া বের করে আনবেন। বান্দা, আমার পৃথিবী পাইয়া, আমার দেয়া যৌবনকাল পাইয়া, আমার দেয়া এরকম ভাবে রিজিক পাইয়া, আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করে, কার্বন ডাই অক্সাইড দহন করে আমার সাথে কেন এই নাফরমানিটা করলি? একটা নাফরমানি করেছ, এই নাফরমানিটা 7 আসমানের উপর একটা নিরাপদ জায়গা আছে, বুরুজে মুসাইয়াদা, সেখানের মধ্যেও যদি গিয়ে লুকায় থাকে, সেখান থেকে আল্লাহটা নিয়ে বের করে আনবেন। কেন নাফরমানিটা করলা? ও মুসলমান, একটু চিন্তা করো, একটু বিবেক খাটাও। মুসলমান, আজকে আমাদের দেশের সবচেয়ে বড় শয়তানে আমাদেরকে যে ধোঁকাটা দেয়, মা বাপ মনে করে কয় এ বয়সে এমনটা করে, হাজারো গুনাহ করে, নাফরমানি করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তো মা বাপ কয় এ বয়সে এমনটা করে। আরে জালেম, যেদিন থেকে সে সাবালেগ হয়েছে, অর্থাৎ 11-12 বছরের মাঝখানে সন্তানরা সাবালেগ হয়, যেদিন থেকে সাবালেগ হয়েছে সেদিন থেকে আল্লাহর আদালতে তার নাম উঠে গেছে না? সে সওয়াব করলে সওয়াবটাও সেখানে লেখা হয়, গুনাহ করলে গুনাহটাও লেখা হয়। আল্লাহর আদালতে যার নাম উঠে গেছে সে কি ছোট রয়েছে? আমরা যে কই এই বয়সে এমনটা করে, আরে মুসলমান, একজন মানুষ বৃদ্ধকালে তার গুনার হিসাব আল্লাহ শুধু একবার নিবেন। জোয়ানকালের হিসাব আল্লাহ কণায় বসায় 2 বার করে নিবেন। বৃদ্ধকালের হিসাব একবার নিবেন, শুধু একবার নিয়ে শেষ।
কিন্তু জুয়ান কালের হিসাবটা আল্লাহ দুইবার নিবেন এট এ টাইমে। হাদিসটা আসছে মুসলিম শরীফ 2416 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। একজন বনি আদমকে আল্লাহ বলবেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক কদম জান্নাতের দিকে পা রাখার অনুমতি নাই। অর্থাৎ জান্নাতে ঢুকতে পারবে না, আগে 5টা প্রশ্নের উত্তর দাও। তার মধ্যে একটা প্রশ্ন হয়েছে আন উমরিহি ফিমা আফনাহু, তোমারে যে আমি 80 বছরের একটা জীবন দিয়েছিলাম, 90 বছরের একটা জীবন দিয়েছিলাম, পুরাটা জীবনের হিসাব আমার কাছে কণায় বসায় দাও। একজন মানুষ যখন তার পুরা জীবনের হিসাবটা দিয়ে দিছে, এর ভিতরে যৌবনকালের হিসাব ছিল কিনা কোন? একজন মানুষ যখন 80 বছরের হিসাব দিতে পারছে, এর ভিতরে যৌবনকালের হিসাবটাও দেওয়া হয়েছে। দ্বিতীয়বার আল্লাহ দ্বিতীয় প্রশ্নে বলবেন আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তোমারে যে একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালের হিসাবটা আমারে এক্সট্রা ভাবে দাও। তুমি তো যৌবনকালটা কাটাইছিলে, এক্সট্রা ভাবে দাও। তাইলে যৌবনকালের হিসাব কয়বার দেওয়া লাগতেছে? 2 বার। ও মুসলমান, তোমার সবথেকে বড় নিয়ামত হয়েছে যৌবনকাল। হাদিস শরীফের মধ্যে আসছে 6টা জিনিসকে তোমরা সব থেকে বড় গনিমত মনে করো, আল্লাহর দেয়া আমানত মনে করো। তার মধ্যে একটা হইছে যৌবনকাল। যৌবনকাল আল্লাহর সব থেকে বড় একটা আমানত তোমাদের উপরে। ও মুসলমান, যৌবনকালের ইবাদতই প্রকৃত ইবাদত, বৃদ্ধকালের ইবাদত প্রকৃত ইবাদত না। যৌবনকালের একজন তরুণ এখনো বিবাহ করে নাই, এই ব্যক্তিটা যখন একটা সেজদা করে, বৃদ্ধকালের 1000 সেজদা থেকে এই সেজদাটা দামি। যৌবনকাল তরুণকালে যখন একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, আর একজন নবী নামাজে দাঁড়াইলে নবীর নামাজের যতটুকু পাওয়ার থাকে এ তরুণের নামাজেরও সমান সমান পাওয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে একটা যুবক ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন আর বলতে থাকেন তাকা হাজারো শয়তানি ফিতনা তার চারদিকে লাগানো। আর যৌবনকালে এ ব্যক্তিটা আমাকে কিভাবে সাজদা করতেছে দেখ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালটা অনেক দামি কাল। ও মুসলমান, যৌবনকালের ইবাদতটাই দামি। এজন্য যে যুবক তার যৌবনকালে গুনাহ থেকে বাঁচিয়া ইবাদতের মধ্যে জীবনটা কাটাইতে পারবে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর ব্যক্তিকে? 7 শ্রেণী। তার মধ্যে একজন হয়েছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই জোয়ান যে জোয়ান তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাইছে। এজন্য আমার যুবক ভাইয়েরা, এই কালটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এজন্য এই যৌবন কালটার হেফাজত করেন, গুনাহ করে করে যৌবন কালটা নষ্ট করে দিয়েন না। দেখেন, এই যৌবন কালটা এত বড় আল্লাহর নিয়ামত, আল্লাহ আজ পর্যন্ত পৃথিবীতে যত ইমানি শক্তি দিয়েছেন এ যুবকদের বেশি দিয়েছেন না? দেখেন, যতগুলি দেশ বিজয় হয়েছে, হয়তোবা তরুণ না হয়তোবা যুবক, মাত্র 17 বছরের এক যুবক মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ বিজেতা। 21 বছরের একজন যুবক তারেক বিন জিয়াদ স্পেন বিজেতা। 22 বছরের একজন যুবক যিনি এরকম পারস্য দেশ ইরাক, ইরান, দামেস্কের শাহী মসনদগুলি তছনছ করে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, মাত্র 22 বছরের একজন যুবক খালিদ বিন ওলীদ। ও মুসলমান, যুবকদের বেশি আল্লাহ ইমানি শক্তি প্রকাশ করেছেন। এজন্য জালেমেরা, কাফেরেরা, বেদিনেরা জানে এই মুসলমানদের যুবকরাই সব থেকে বড় এটম বোমা। এ যৌবন শক্তি ধ্বংস করার জন্য হাজারো পদ্ধতিতে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে হাজারো যুবকের তাদের সতীত্ব, তাদের ইমান, তাদের মুসলমানের যে ইমানি শক্তি সব ধ্বংস করে দিতেছে। ঠিক না? আমার যুবক ভাইয়েরা, এই যৌবন কালটাই কিন্তু প্রকৃত ইবাদতের সময়। এমন একটা সময় আপনার সামনে আসলো, আপনি চিন্তা করেছেন বিবাহ শাদী করবেন, আস্তে আস্তে করে ইবাদতের মধ্যে মন লাগাইবেন। আরে মুসলমান, তুমি তো জানো না বিবাহ করলাম মানে একটা ক্যাসেট অতিরিক্ত মাথার মধ্যে একটা টেনশন নিয়ে আসলা। এখন বউয়ের টেনশনে আর নামাজের মধ্যে গিয়ে বউয়ের কথাই বারবার মনে পড়ে। ঝগড়া যদি একটু হয় তখন তো আর নামাজ কয় রাকাত পড়ছে এটাও স্মরণ করা যায় না। 2 দিন পরে ছেলে মেয়ে একটা দুইটা হয়ে গেছে গা, এখন তো ছেলে মেয়ে, এখন বউয়ের টেনশন, আরো মাথার মধ্যে আরো 2টা টেনশন বাইরে
গেছে গা ছেলে মেয়ের। কিছুদিন পরে ছেলে মেয়েটা বিবাহের উপযুক্ত হইতেছে, কোন বাড়িতে বিবাহ দিবে আর ছেলেটারে কেমনে বিবাহ করবে, এই টেনশনের মধ্যে আর বাঁচে না। কিছুদিন পরে আস্তে আস্তে করে বৃদ্ধতার মধ্যে পৌঁছে গেছে। মুসলমান, প্রকৃত ইবাদতের সময় তো ছিল তরুণ কালটা, যে সময় বিবাহ করে নাই ওই কালটা যে মুসলমান, এটাই তো প্রকৃত ইবাদতের সময়, এটাই তো সময়টা। এ সময় নামাজে দাঁড়াইলে বউয়ের চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, ফ্যামিলির চিন্তা নাই, মায়ারে বিয়ে দিতে হবে এমন কোনো টেনশন নাই। নির্টেনশনে খালেস আল্লাহর জন্য সেজদা করতে পারে। এজন্য যৌবন কালের এক সেজদা বৃদ্ধকালের হাজার সেজদা থেকে দামি। এক বুজুর্গ বলছেন তার পেছনে মূল কারণ যৌবন কালের সেজদাটাই কারেক্ট সেজদা, যে সেজদার মধ্যে কোনো প্রকারের বাহিরের টেনশন থাকে না। আর বৃদ্ধকালের সেজদার মধ্যে তো হাজারো টেনশন, ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজেও চলতে পারতেছি না, এদিক দিয়ে ব্যথা লাগে, ওদিক দিয়ে পায়ের মধ্যে ব্যথা, ওদিক দিয়ে কানের মধ্যে ব্যথা, ওদিক দিয়ে মাথা ঘুরায়, নিজে চলতে পারতেছি না, তখন আর নামাজটা তো আর তরুণের নামাজের মতো হইতে পারে না, ঠিক না? এজন্য লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আমার সন্তানরা একটা সরিষার দানা পরিমাণ যদি নাফরমানি করে থাকো, এই নাফরমানিটা 7 জমিনের নিচে যদি লুকায় থাকে, সেদিন আল্লাহর কাছে কথা বলতাম না, আল্লাহ আমি বয়সে কম ছিলাম এজন্য আমি গুনাহটা করে লাইছি। ওই সময়ে কথাও বলতাম না যে হায়াতে কম ছিল না। মুসলমান, তোমাকে আল্লাহ যে হায়াতটা দান করেছেন, এই হায়াত আল্লাহর নেয়ামত, যৌবনকাল আল্লাহর নেয়ামত। এ দুটোটার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে আমার যৌবনকাল দিয়া তুই নাফরমানটা কেন করলি? তৃতীয় নম্বরে লোকমান আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া, এরে আমার আদরের সন্তানেরা, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরে আমার আদরের সন্তানরা, 5 ওয়াক্ত নামাজ পড়িও, নামাজ ছাড়িও না, কখনো নামাজ ছাড়িও না। সমস্ত নবীদেরই এটা এরকম তরিকা ছিল। সমস্ত নবীরা তারা হালকে নামাজের জন্য বলতেন। আমাদের নবী আমাদের উপরেও একটা দায়িত্ব রেখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ও মুসলমান, তোমরাও তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ করো যখন তার বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন ছেলে মেয়ের বয়স 10 বছর হয় যদি নামাজ না পড়ে লাঠি নিয়ে পিটাই করো। এটা আমাদেরকে রাসূল মুরু, মুরু এটা আমর সূচক শব্দ। রাসূলের নির্দেশ আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, কমপক্ষে সুন্নত থাকে, ঠিক না? তাহলে প্রত্যেকটা মা বাপ তার 7 বছরের সন্তানকে নামাজে নিয়ে যাওয়া বা নামাজের নির্দেশ করা, এটা হইছে তার জন্য সুন্নত। আর 10 বছর হইলে যদি নামাজ না পড়ে বেত্রাঘাত করা। আজকে তো আমাদের ছেলেরা ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজেও যায় না। মা বাপের অন্তরে কোনো ব্যথা নাই, দরদ নাই, ঠিক না? নবী নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছরের সন্তান মসজিদে নিয়ে যাও। এখন আমাদের দেশেও বাঙালি জাতি তো বেশি ভক্তি, ওই বাচ্চা একটা মসজিদে গেলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। হ্যাঁ, বাচ্চারা কেন মসজিদে নিয়ে আসে? চিল্লাচিল্লি করে, খেলাধুলা করে। বাচ্চার কাম খেলাধুলা করা। বাচ্চায় মসজিদের সামনে দিয়েও যাইতে পারবো, আপনাদের কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো, বাধা দিতে পারতেন না। বাধা দেওয়া ইসলামে নাই। 6 বছরের বাচ্চা আপনার কান্দে উপরে নাচতে পারবে, আপনাকে চিনে না, আপনার কান ধরে মোছা দিতে পারবে। আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজ শেষ করে তারে কিছু বলতে পারবেন না। আজকে মসজিদে খেলাধুলা করলে কালকে এই ছেলেটা নামাজি হইব, ঠিক না? আর যদি মসজিদেই না নেন, নামাজি কেমন হইব? আপনি বলবেন, হুজুর মসজিদের কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে বাধা দিতাম না, কি করবো? মুসলমান, আমার নবীর নামাজের মধ্যে দাঁড়াইছেন ইমামতির মধ্যে, সাহাবায়ে কেরাম দেখে রাসূল লম্বা টাইম পর্যন্ত সিজদায় পড়ে আছেন কিন্তু মাথা উঠায় না। এক সাহাবী আড়াল করে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলের ইমামতি করতেছে, ইমাম সাহেবের কাঁধের মধ্যে বসে রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল ততক্ষণ পর্যন্ত মাথা উঠায় না যতক্ষণ পর্যন্ত হুসাইন বসা। হুসাইন উঠে গেছে, রাসূল রুকু থেকে মাথা উঠাইলেন, দ্বিতীয়বার আবার সিজদায় গেছেন, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলের কাঁধে গিয়ে বসে গেছে। রাসূল আর মাথায় উঠায় না, হুসাইনও নামে না। অনেকক্ষণ পরে হুসাইন খেলতে খেলতে আবার নামে গেছে। আবার রাসূল সিজদা করলেন, নামাজের সালাম ফিরাইলেন। আল্লাহর রাসূলও কিছু বলেন নাই, সাহাবায়ে কেরামও কিছু বলেন নাই। আজকে যদি এই ঘটনা আমাদের ইমাম সাহেবের বেলায় হইতো, ইমাম সাহেবের সকাল হওয়ার আগে আগে ইমাম সাহেবের চাকরি চলে যাইতো, ঠিক কিনা কও?
তাহলে ইমাম সাহেবের মাথার উপরে তার নাতি আইসা নাচা, তার ছেলে আইসা মাথার উপরে এরকম বসে যাওয়া সেজদারত অবস্থায়, এটা তো নবীর সুন্নত, সুন্নত না? তো ইমাম সাহেব ভোলা লয়া যদি মসজিদে না আইতে পারে সুন্নত আদায় কেমনে হবে? দেখো, নবীর যে সমস্ত কাজ দিনের মধ্যে ইবাদতের অবস্থায় হয়েছে ওটা তো সুন্নত হয়। নবী নামাজ পড়তেছেন, হুসাইন এসে রসুলের কাঁধে বসে গেছে সেজদা অবস্থার মধ্যে, তাহলে ইমাম সাহেবের কাঁধে কখনো কখনো ইমাম সাহেবের নাতি অথবা ইমাম সাহেবের ছেলে বসে যাওয়া সুন্নত না? তো ছেলের এটাই তো দেয় না, ইমাম সাহেবের ছেলে 6 মাইল দূরে রাউন্ড লাগে, খবরদার নামাজের আশপাশে জানি কোনো প্রকারের কান্নার আওয়াজ না শোনা যায়, ঠিক না? মুসলমান বাচ্চাদেরকে রসুল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবউ সিনিন, 7 বছরের হইছে তখন সন্তানকে নামাজে নিয়ে আসো, সন্তানকে নামাজের নির্দেশ দাও। 10 বছর হইছে নামাজ পড়ে না, কখনো বেত লয়ে দৌড়ান দাও। তো বলছে আকিমিস সালাহ, আমার সন্তানেরা কখনো নামাজ ছাড়িও না। মাগরিবের পরে যে বক্তা আলোচনা করেছিলেন আক্তার সাহেব, হাকিম আক্তার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, একটা হাদিস বলেছিলেন, আমার স্পষ্ট স্মরণ আছে। ও মুসলমান, কখনো নামাজ ছাড়িও না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের আখেরি সাক্ষাৎ, ইয়ামানের গভর্নর বানায় মুআযকে পাঠাইতেছেন। মুআয যখন অনেক দূরে চলে গেছে, রাসূল মুআযকে ডেকে বলে, মুআয রে, উংজুরি, আমার দিকে একবার তাকা, আমার দিকে তাকা, এরপরে আইসা আর কোনোদিন আমি নবীর চেহারা দেখবি না, আমার কবর দেখবি, এটাই তোর সাথে আমার সাথে শেষ সাক্ষাৎ। মুআয মাথা ঘুরে পড়ে গেছে, রাসূল দুনিয়াতে না থাকলে কিভাবে হবে? মুআয যখন পড়ে গেছে, রাসূল 2 হাত উঠায় ধরলেন। মুআয দৌড়ে রাসূলকে জড়ায় ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি ইয়ামানের গভর্নর বানায় পাঠায়েন না, বাকি জীবনটা আপনার নূরানী চেহারার দিকে তাকায় তাকায় কাটাই দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের নিচে পড়ে আপনার খেদমতে কাটাই দিব। রাসূল বললেন, আমার নির্দেশ হচ্ছে তুমি ইয়ামানে যাইবা, যাইতেই হবে, বিকল্প কোনো পথ নাই। রাসূলের নির্দেশ কখনো কখনো আমাদের জন্য সুন্নত হয়, কিন্তু সমস্ত রাসূলের নির্দেশই সাহাবীদের জন্য ওয়াজিব ছিল, মানা বাধ্যতামূলক ছিল, বিকল্প কোনো পথ নাই। রাসূল বললেন, উটের মধ্যে উঠে উঠছে। মুআয পেছনের দিকে তাকায় রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আমরা হালাল হারামের মাসালা কার থেকে শিখব? দুনিয়াতে নাজাত কিভাবে পাইব? মান নাজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি চলে গেলে আমরা কার থেকে নাজাত প্রাপ্ত, নাজাতের পথ দেখব? আল্লাহর রাসূল 10টা ওসিয়ত করেছেন মুআযকে। কয়টা? 10টা ওসিয়ত করেছেন। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশরি কালিমাত, রাসূল আমাকে 10টা ওসিয়ত করেছেন, তার মধ্যে একটা ওসিয়ত হইছে, ইয়া মুআয লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকা সালাতান মুতাআম্মিদান মাকতুবাতান বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। এরে মুআয, কখনো ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। যদি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দাও, আল্লাহর জিম্মাদারি থেকে, তোমার দায়িত্ব, আল্লাহর দায়িত্ব থেকে তুমি, জিম্মাদারি থেকে তুমি আউট হয়ে যাও। আল্লাহ তোমার ব্যাপারে জিম্মাদারি নেন না, তোর পথে তুই চল, তোরে আর চিনি না জানি না। এ কথাটা মুসলমান, হাদিসটা পড়তে সহজ, কিন্তু এর বাপ অনেক কঠিন। ছাত্র একটা, এক এক ছাত্রর নজর, এক এক হুজুরের নজর এক এক ছাত্রের দিকে থাকে না? আমরাও যে বড় হয়েছি, আমাদের কোনো কোনো হুজুরের নজর বেশি ছিল, বারবার ডাকতো, বারবার কাছে আসতো। তো আমরা যে হুজুরে আমাদেরকে বেশি মহব্বত করতো, ওই হুজুরের খেদমত করতাম। কোনো এক কারণ বশত ওই যে খাদেমটার প্রতি হুজুরে এত রাগ করছে, রাগ করে কয়, তুই যেমনি ইচ্ছে এমনি চল, আজকে থেকে তোর দায়িত্ব আমার নাই। কি কর? এমনটা কয় না মাদ্রাসার হুজুররা? তোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তুই যেমনি ইচ্ছে এমনি চল, আজকে থেকে আমার রুমে তুই আস না। প্রকৃত যদি ছাত্র হয়ে থাকে, 1 সেকেন্ড তো দেরি করতো না, দৌড়ে পায়ে পড়ে যাবো, হুজুর আপনি তারাই দিলে তো আমি ধ্বংস হয়ে যাবো গা, হুজুর আর জীবনে গুনাহ করতাম না, অপরাধ করতাম না, আজকে থেকে মাফ করে দেন, আজকে থেকে মাফ করে দেন, পায়ে পড়ে তাড়াতাড়ি হুজুরে ঠিক করবো, ঠিক না? এই কথাটারে বুঝাইছে, যদি আদবওয়ালা ছাত্র হয়, যদি প্রকৃতপক্ষে ছাত্র হয়, যদি উস্তাদও তার খায়ের খা হয়, উস্তাদের নেগরানি ছাড়া 1 মিনিটও ছেলেটা বাইরে যাবে না।
এর অর্থ হয়েছে ছেলেটা বুঝতে পারছে ওস্তাদের নেগরানির বাইরে চলে গেলে আমি ধ্বংস হয়ে যাবো গা, আমার লেখাপড়া শেষ হয়ে যাবো গা। ও মুসলমান, আল্লাহ হুবহুব এমনটাই বললেন, এরে মুসলমান তোমরা যদি ফরজ নামাজ ইচ্ছা করে ছাইরা দাও, আল্লাহ তার জিম্মাদারি উঠায় নেন। এর অর্থ হয়েছে আল্লাহ কয়ে দেন, বান্দা যেমনি ইচ্ছা তুই চল, তোর ব্যাপারে আমি জানি না। আল্লাহর জিম্মাদারি যদি তোমার থেকে শেষ হয়ে যায়, শয়তান তোমাকে ধ্বংস করে লাইব, শয়তান তোমাকে বেঈমানের পথে নিয়ে যাইব, জাহান্নামের পথে নিয়ে যাইব, ঠিক কিনা? এজন্য লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ওয়াজ করতেছেন, আমার আদরের ছেলেরা, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তানেরা, আকিমিস সালাহ, সব সময় নামাজ পড়িও, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, নিজেও ভালো পথে চলিও, সমাজের ভালো মানুষদের পথে চলিও। খারাপ কাজ করতে দেখলে সমাজে নিজেও খারাপ কাজ করিও না, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করিও। ও মুসলমান, দুইটা কথা, একটা হচ্ছে তুমি সৎ পথে চলিও, কেউ সৎ পথে চলতেছে তারে সহযোগিতা করিও, অসৎ পথে নিজেও চলিও না, কেউ যদি অসৎ পথে চলে তাহলে তারে বাধা দিও। ও মুসলমান, বাধাটা 3 প্রকারের হয়ে থাকে। বাধাটা কয় প্রকার? জিহাদ 3 প্রকার। জিহাদ আমাদের মুসলমানদের মাঝখানে জিহাদ কয় প্রকার? 3 প্রকার। জিহাদ কয় প্রকার? একটা মুরব্বী, যুবকরা মুরব্বীকে সম্মান করে, যুবকরা মিলে কয়েকজন মিলে একটা খারাপ কাজ করতেছে, মুরব্বী যদি লাঠি লয়ে দৌড়ান দেয়, প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই। যুবকরা খারাপ কাজ ছাইরা দিয়ে পলায়ন করবে, খারাপ কাজ ছাইরা পলায়ন না করলেও মুরব্বীরে আবার লাঠি লয়ে ফিরাইতে হয়তো না, ঠিক কিনা? মুরব্বীর উপরে লাঠি নিয়ে তখন জিহাদ করাটা ওয়াজিব। ও মুসলমান, আরেকজন সমবয়স্ক বন্ধু, সে যদি লাঠি নিয়ে যায়, যুবক সেখানে 10-12টা লাঠি তার বিরুদ্ধে চলে আইব। এজন্য তার জন্য কৌশলে সে মুখ দিয়ে জিহাদ করা তার উপরে ওয়াজিব। এরে বন্ধুরা, এই কাজটা খারাপ তোরা করিস না, এটার মধ্যে খারাপই আছে, তোদেরকে বারণ করতেছি তোরা করিস না। এই যুবকের জন্য ওয়াজিব মুখ দিয়ে বারণ করা। আরেকটা আছে এরকম, তাদের থেকে বয়সে কম, শিশু বয়সের যুবকরা করতেছে, তাদের থেকে কম বয়সের ভোলা একটা, এতে যদি মুখ দিয়েও বাধা দেয়, এতে কিলাইতে হইতো না? সে কি করবে? এই কম বয়স যার, সে সেখান থেকে ঘৃণা ভরা অন্তর নিয়ে, যারা এই গুনার সাথে লিপ্ত তাদেরকে চিনি না, তাদের সাথে আর আমার কোনো আনাগোনা নাই, উঠা বসা নাই, ঘৃণা ভরা অন্তর নিয়ে চলে আসবে। এ জিহাদ 3 প্রকার। লাঠি দিয়ে যুদ্ধ করো যদি তোমার সমর্থন থাকে, যদি এরপরে লাঠি দিয়ে না থাকে, মুখ দিয়ে লড়াই করো, মুখ দিয়েও যদি সমর্থন না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করো। খারাপ কাজ চলতেছে, অন্তর দিয়েও ঘৃণা করলে না, আল্লাহ রসুল বলছেন তোমার ভিতরে সরিষার দানা পরিমাণও ঈমান নাই। এই কথাটা লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, নিজের সৎ পথে চলো, যারা সৎ পথে চলতেছে তাদেরকে সহযোগিতা করো, আর নিজেও অন্যায় পথ থেকে বেঁচে থাকো। যারা অন্যায় পথে চলে তাদের থেকে বেঁচে থাকো, নিজেও অন্যায় করিও না, বরঞ্চ যারা অন্যায় করে তাদেরকে বাধা প্রয়োগ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এই ন্যায়ের পথে চলতে গিয়ে তোমার হাজারো বালা মুসিবত যদি তোমার পিঠের মধ্যে আসে, ধৈর্য ধারণ করো। ও মুসলমান, অনেক সময় ন্যায়ের উপরে চলতে গেলে পারিবারিক চাপ আসে, অনেক সময় সামাজিক চাপ আসে, অনেক সময় রাষ্ট্রীয় চাপ আসে। মুসলমান যারা দিনের উপরে চলতেছিল এতদিন পর্যন্ত, 17টা বৎসর পর্যন্ত তারা চাপে ছিল, ঠিক কিনা? 17টা বৎসর পর্যন্ত মুসলমান আমরা চাপে ছিলাম না। ওয়াজ নসিহতে ভালো করে মন খুলে কথা বলতে পারতাম না, রাস্তাঘাটে মন খুলে চলতে পারতাম। একটা আমাদের উপরে বিশাল বড় চাপ ছিল না? চাপ ছিল। কিন্তু মুসলমান এই চাপের মধ্যে কত মানুষ তাদের ঈমান হারাইয়া এই স্বৈরাচারের পক্ষ নিছে, কত মানুষ তাদের ঈমান হারাইয়া হুজুরদের বিরুদ্ধে যায় হুজুরদেরকে গালিগুলোজ করছে না? কত মানুষ মুসলমান ধৈর্য আসে নাই। যখন একদিক থেকে যখন আমাদের উপরে চাপ আসতেছে, তখন লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো, সে যতটুকু কষ্ট দেয় দেখ, যদি তুমি ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে এরকম মুসিবত আসে ন্যায়ের পথে চলতে গিয়া, তুমি ধৈর্য ধারণ করো। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোদের সাথে আছি। 17 বছর কষ্ট করছো, এখন তোমাদের পথ খুলে গেছে না? আরো যদি কষ্ট করতে, আল্লাহ আরো পথ খুলে দিত। ও মুসলমান, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বালা মুসিবত এসেছে, এই বালা মুসিবত থেকে তুমি নিজেকে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর,
বান্দারে, এটা হইছে একটা ইসলামের জন্য অনেক বড় কাজ। বড় কাজ মানে এটা সবাই পারে না। সামান্য তুফানের মধ্যে মানুষেরা নিজেদের পথ হারা হয়ে যায়, কিন্তু ধৈর্য ধরে পথের মধ্যে থাকা এটা অনেক বড় কাজ। হাজারো মুসলমান এমন হয়েছে, হাজারো ঝড় তুফান গেছে, ইমানের উপরে সামান্য আঘাত করতে পারে নাই, ঠিক কিনা? তো লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, এ আমার সন্তানেরা, নামাজ পড়বা, সৎ পথে চলবা, অসৎ পথ থেকে বাঁচবা। আর এই সৎ পথে চলতে গিয়ে তোমাদের উপরে বালা মুসিবত আসলে এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করবা। তারপরে লোকমান আলাইহিস সালাম নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তানেরা, লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ইয়া বুনাইয়া ওয়াকসিদ বি, ইয়া বুনাইয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এই কথাটা আপনাদেরকে সুর ছাড়া বোঝাই, কি কোন অসুবিধা হইতো না তো? লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি অহংকার বশত অন্য কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। এই কথাটার অর্থ কি জানেননি? কিছু টাকার মালিক হইছে, যখন গরিব ছিল তার আশপাশে অনেক বন্ধু ছিল, গরিব বন্ধু। কিছু টাকার মালিক হইছে, এ বন্ধুরা পাশে গেলে এতে শরম পায়, এরে আমি কোটি টাকারে, আমার 1000 টাকারে, আমি এখন কোটি টাকার মালিক। এই কম দামি বন্ধুটা, গরিব বন্ধুটা আমার কাছে কেড়ে পরিচয় দিতে আইছে, যায় না? এর মানে তুমি 2 টাকার মালিক হচ্ছ, আরেকজনকে তোমার কাছে তুচ্ছ মনে হইতেছে, এটা অনেক খারাপ। আমাদের নবীর উপরে সব থেকে কঠিন আয়াত কোনটা অবতীর্ণ হয়েছে কই পারবেন? সব থেকে কঠিন আয়াত, এর থেকে কঠিন আয়াত কখনো অবতীর্ণ হয় নাই। সূরা আবাসা। রসুলের কাছে বড় বড় ইহুদি খ্রিস্টানের নেতারা, একদম নামিকারা নেতা, এক এক দেশের প্রেসিডেন্ট রসুলের কাছে এদিক দিয়েছে। এট এ টাইমের মধ্যে একজন অন্ধ সাহাবী হয়ে রসুলের এখানে বসে। রসুলের মনে মনে ধারণা, তার সাথে তো একটু পরেও কথা বলতে পারবো, এরা যেহেতু বড় বড় নেতা, এদের সাথে একটু কথা কইল। এটা হচ্ছে রসুলের ধারণা। উনি বসছে, রসুল এদিক ফিরা ছিলেন, এদিক থেকে চেহারা এদিক নিয়ে নিছেন, এতটুকু শুধু। রসুল চেহারা এ অন্ধ সাহাবীরা থেকে ফিরাইয়া এদিক নিয়ে নিছে। মুসলমান, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে। আবাসা ওয়া তাওয়াল্লা, হে ব্রু কুচকানেওয়ালা নবী, হে চেহারা ফিরানেওয়ালা নবী, আনজাহুল আমা, একজন অন্ধ ব্যক্তি গিয়েছিল, তার ভিতরে ঈমান ছিল, আর কাফের যারা এসেছে তাদের ভিতরে ঈমান নাই। এ ব্যক্তিটারে যা বলতেন আমলের কথা আমল করত, এ ব্যক্তিটা নিজে উপকৃত হইতো, দিনের বেলায় তার ঈমানটা ঈমান দ্বারা ভরে যাইতো, তার অন্তরটা। আর তারা যারা আসছে, এরা আপনার উপকারে আসে নাই, নিজেদের সাথে আইছে। বাড়িতে যাই বলতে পারবো যে মুহাম্মদের সাথে আমাদের সম্পর্ক আছে, 2-4টা ভোট বেশি হইব, যেহেতু তাদের এলাকার মধ্যে ইসলাম ছড়িয়ে যাচ্ছে। মুহাম্মদ, তারা নিজের সাথে আইছে, আর অন্ধ ব্যক্তিটা আসছে যে স্বার্থ ছাড়া আইছে, দিন শিকার জন্য আইছে। সুতরাং তার থেকে চেহারা আপনি কেন এদিকে ফিরাই নিলেন, কেন ফিরাই নিলেন? লম্বা অনেকগুলি আয়াত এই শানে নাজিল হয়েছে। শেষ পর্যন্ত আয়াতটা আল্লাহ কত কঠিন ব্যবহার করেছেন, কাল্লা, আর কখনো এমনটা করবেন না। কত বড় কঠিন কথা, কাল্লা, আর কখনো এমনটা করবেন না। ইন্নাহু তাযকিরা, আমি আল্লাহ আজকে আপনাকে স্মরণ করাই দিলাম মাত্র, ভবিষ্যতে জানি আর এমনটা না হয়। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন, এই অন্ধ সাহাবীটারে আপনি তুচ্ছ করলেন কেন? নেতাদের সামনে এসে বিদায়। অর্থাৎ অন্ধ সাহাবীটা রসুলের সাহাবী, নেতারা এখানে আসছে, নেতারা দেখলে কব সাহেব মুহাম্মদের লগে, মুহাম্মদের বেলে কে 10 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট, আর মুহাম্মদের পাশে দেখ অন্ধ সাহাবী বই থাকে। তো হেদের কাছে একটু অন্তরে কথা যাইতে পারে, এজন্য আল্লাহ ধমকি দিলেন, মুহাম্মদ কঠিন কালিউ আর কাফেরকে খুশি করতে গিয়ে দিনদারের থেকে মুখ সরাই নিয়েন না। মুসলমান, এই কথাটাই আজকে যদি আমাদের কোনো মসজিদের ওয়াজ হইতেছে, বক্তা একটা গেছে, আর যদি এমপি সাহেব যায় উঠে, কি কোন দনজন এট এ টাইমে উঠছে, ইমাম সাহেব কার লগে দেয়া করবো? এমপি সাহেবের লগে দেখো না? ওরে এমপি সাহেবের খুশি করতে পারলে অনেক কিছু পাবো। সব দুনিয়া তুচ্ছ, এখন এমপি সাহেবের গান গাওয়ার লেগে, এমপি সাহেবের প্রশংসার লেগে পাগল হয়ে যাবো, ঠিক না? এটা আল্লাহ নিষেধ করছেন। কেন তুমি তার কাছে যাইবে? সে যে আসে দেওয়ার জন্য আসে না।
তার দ্বারা আপনি উপকৃত হইবেন না, বরঞ্চ সে নিজে উপকৃত হওয়ার জন্য আসছে। এখানে আইসা দুইটা বাসন দিতে পারলে আশপাশে মানুষের লোকে কথাবার্তা হইব, আশপাশে বাসন চিনব, তারে দুই একটা ভোট বেশি দিতে পারে, ঠিক না? এ কথাটা আল্লাহ ওলি লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তানেরা, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে গরিব মানুষকে অথবা তোমার থেকে নিম্ন মানুষকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করিও না, বরঞ্চ আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সমান নজরে দেখিও। তুমিও একদিন গরিব ছিলা, অথবা তোমারে আল্লাহ 2 দিন পরে গরিব বানাই দিতে পারে। এটা আল্লাহর কারিশমা। কার কারিশমা? এটা কার কারিশমা? এটা আল্লাহর কারিশমা। তোমারও 2 দিন পরে গরিব বানাই দিতে পারে, অথবা তুমি নিজেও তো গরিব ছিলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে অহংকার করে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, সন্তান রে, অহংকার করে দম্ভ করে লম্বা লম্বা পাত দিয়ে হাঁটিও না। সর্বশেষ ওসিয়ত করতেছেন 19 নম্বর আয়াতে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিকা, তুমি যখন চলবা, যখন তুমি এরকম খরচ করবা, তখন মধ্যম পন্থা অবলম্বন করবা। এমন যেন না হয় যে দুনিয়া সব খরচ করে লাইছো, এখন আর তোমার খরচের মতো ঘর বাড়ি সব দান করে দিছো, পরের দিন নিজে ভিক্ষা করা শুরু করছো। আবার এমনও যেন না হয় যে একবার দানই করো না, মানুষে তোমার বকিল কয়। এই কথাটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। ও মুসলমান, খবরদার তোমরা তোমাদের হাতকে গর্দানে লাগা রেখো না। এর মানে একবারে দানই করো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একদম সব দান করে দিও না, মধ্যম পন্থা অবলম্বন করবা। তুমি যদি 1000 টাকার মালিক হও, মধ্যম পন্থা 100 টাকা দান করলে অসুবিধা নাই। তুমি যদি 1 লাখ টাকার মালিক হও, 1000 টাকা দান করলে অসুবিধা নাই। তুমি 1 কোটি টাকার মালিক, 1 লাখ টাকা দান করলে অসুবিধা নাই। এটা তোমার দান করতে পারো, কিন্তু 1000 টাকার মালিক 1000 টাকাই আল্লাহর রাস্তায় দিয়ে দিলে, তো পরের দিন যে আরেকজনের তে হাওলাত করে চলন লাগবো, এটা আল্লাহ পাক নিষেধ করছেন। লোকমান আলাইহিস সালাম বলছেন, ওয়াকসিদ বি মাশিক, তোমার চলার জন্য, চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। ওয়াকসিদ বি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা, আর তোমার মানুষের সাথে কথা বলার সময় নরম ভাষা, তারপরে কর্কশ ভাষা ব্যবহার করবা না, নরম ভাষা ব্যবহার করবা। একবারে নরম ভাষা, সাবলীল ভাষা, মানুষ যাতে তোমার কথা বুঝে, মানুষ যাতে তোমার প্রশংসা করে। তো কোথায় থেকে আসছিলাম? মা বাপের 3টা দায়িত্ব। কয়টা? 3টা দায়িত্ব। যাদের মাদ্রাসার ছেলে পেলে মাদ্রাসায় পড়ে, এই 3টা দায়িত্ব আদায় করবেন। 1 নম্বর, মাদ্রাসা থেকে বাড়িতে গেছে, খারাপ পরিবেশে যাইতে দিবেন না। সারাদিন স্কুলে পড়ে না, কলেজে পড়ে না, মাদ্রাসায় পড়ে না, সারাদিন খেলাধুলা করে। এই ছেলেটার সাথে যখন আপনার ছেলেটাও খেলাধুলা করবে, সে তো শিশু, সে মনে করবে যে এই ছেলেটা কত স্বাধীন, তার কোনো বাধা নাই, তো সেও চাইবে যে তার বন্ধুদের মতো হইতে। যার কারণে দেখা যাবে পরের দিন মাদ্রাসা বাইন্দাও আইন না, মাদ্রাসা দিয়ে যেতে পারতেন না, কারণ তার তো মন লেগে গেছে অন্যদিকে। তো এই জন্য খারাপ পরিবেশে যাকে দিবেন না। 2 নম্বর, সে যাদের সাথে চলে আর তার মুয়াফেক, সে মাদ্রাসায় পড়লে আশপাশের মাদ্রাসার ছাত্রছাত্রী তাদের সাথে বন্ধুত্ব লাগাই দেয়। সে যদি স্কুলে পড়ে, তার মতো ভালো ছাত্র যেগুলি আছে তাদের সাথে বন্ধুত্ব লাগাই দেন। কিন্তু মাদ্রাসায় পড়ে স্কুলের সাথে ছাত্রর সাথে যদি বন্ধুত্ব লাগে, স্কুলের ছাত্র তো বাড়িতে ঘুমায় রাত্রে, এই মাদ্রাসার মধ্যে ঘুমান লাগে, তো বন্ধুর আদর্শ মানতে চায়, তো সে মাদ্রাসায় থাকতে চাইতো না, কষ্ট দিব আপনাদেরকে, তো তাকে খারাপ বন্ধুর সাথে চলতে দিবেন না। 3 নম্বর, ছোটকাল থাকতেই তাদেরকে ইসলামী মূল্যবোধে তাদেরকে বিশ্বাসী বানাবেন। আল্লাহ, রসুল, ইমান, আখিরাত, এগুলির দরদ নিয়ে সন্তানকে শিক্ষা দিয়ে দিবেন। সারা জীবন এই ছেলেটা বড় হবে, বেঈমান হবে না, অমুসলমান খারাপ হবে না, সুন্দর চরিত্রওয়ালা আদর্শ সন্তান হবে। যাই হোক, আদর্শবান সন্তান গঠনে পিতামাতার ভূমিকা নিয়ে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল। তো যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা যুবককে ইমানদার বানাই দেন। কাফেরের সমস্ত ইমান বিধ্বংসী চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে আমাদের যুবকরা আবারও সাহাবীদের মতো সেই পাহাড় পরিমাণ ইমানের মালিক হয়ে যাক। আবারও
এদেশ বেঈমান কাফেররা যে সমস্ত জায়গাগুলি মুসলমানদের দখল করে রেখেছে, আবারও যুবকরা সেই ইমানি জজবাত নিয়ে কাফেরদের সাথে লড়াই করে ওই জায়গাগুলি ফিরে আনার তৌফিক দান করে দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের অধিবেশনের শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষমান ছিলাম, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি, ঘোরাফেরা করতেছি, অতি সত্বর আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সকলেরই সুপরিচিত প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি সিবগতুল্লাহ নূর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত মাওলানা মুফতি সিবগতুল্লাহ